তাণ্ডবের পর এবার কি আসতে চলেছে? চলুন দেখি এবার কি করবে রায়হান রাফি। আমরা তাণ্ডব মুভিতে সাকিব খানকে মিখাইল নামের একজন শীর্ষ সন্ত্রাসীর চরিত্রে দেখতে পাই। মুভির শেষের দিকে ছিল আফরান নিশোর ক্যামিও, যেখানে সে সুরঙ্গ মাসুদের চরিত্রে থাকে। আর মুভির একেবারে শেষের দিকে থাকে তার ডায়লগ, মিখাইল ওইটা আমার টাকা কেউ নিতে পারবো না, জায়গায় জায়গায় ছেদা ঘোরা দিমু, ঘুমাইতে পারবি না, আমি মাসুদ, সুরঙ্গ মাসুদ। অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে যে পরবর্তী যেই মুভি আসুক, তাণ্ডব 2 বা সুরঙ্গ 2, মুখোমুখি হবে সাকিব আর নিশো, অর্থাৎ মাসুদ আর মিখাইল। কিন্তু বুঝলে কোনো লাভ নেই, এটি রায়হান রাফির মুভি, আপনার আমার বোঝা দিয়ে কিচ্ছু হবে না, এখানে টুইস্ট থাকবেই। তবে আমি আপনাদের নিরাশ করব না, কিছু ইনসাইডার ইনফো অনুযায়ী আগে মুক্তি পাবে সুরঙ্গ 2, এরপর আসবে তাণ্ডব 2। তো সুরঙ্গ 2 এর স্টোরি লাইন আসলে কি নিয়ে হবে? আমার মতে সুরঙ্গ 2 শুরু হবে যেখানে সুরঙ্গ শেষ হয়েছিল, অর্থাৎ সুরঙ্গে ময়নাকে পুড়িয়ে দেওয়ার পর মাসুদ কিভাবে দেশের সবচেয়ে দুর্দর্শ ক্রিমিনালের একজন হয়ে উঠলো, একটার পর একটা সুরঙ্গ খুঁড়ে ডাকাতি করে কিভাবে ক্রাইম বস হয়ে উঠলো, সেই কাহিনী দেখানো হবে। মাসুদের আলটিমেট প্ল্যান ছিল বাংলাদেশ ব্যাংক সুরঙ্গ করে ডাকাতি করা, কিন্তু তার আগেই ডাকাতি করে টাকা সরিয়ে নেয় আরেক শীর্ষ সন্ত্রাসী, বর্তমানের আন্তর্জাতিক ক্রিমিনাল মিখাইল, অর্থাৎ আমাদের সাকিব বস। সুরঙ্গ সিনেমার শেষ থেকে তাণ্ডবের কেমিও পর্যন্ত মাসুদের যে জার্নি, সেটাই তুলে ধরা হবে সুরঙ্গ 2 এ। এই সিনেমায় মিখাইল অর্থাৎ সাকিব খানের কেমিও থাকবে, আর এই সিনেমার পরই আসবে তাণ্ডব 2। তাণ্ডব 2 এ মাসুদ আর মিখাইলের মধ্যে ফেস অফ দেখানো হবে, তবে এই ফেস অফ এক সিনেমায় শেষ হবে না, এটি আরো লম্বা করে টানা হবে। এর মধ্যে সিয়ামকেও আনা হবে কোনো